সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের মিলনের নকশা নিয়ে একটি অত্যন্ত পাওয়ারফুল তকবির নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একটি পরীক্ষিত তকবির, আমি কাজ করেছি, আমার হয়েছে, আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো আজকের যে তকবিরটা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মিলনের তকবির, অর্থাৎ দুটি মনের মিলন। ঠিক আছে, দুটি মনের মিলন। এই দুটি মনের মিলন করতে গিয়ে আপনারা এই তকবির এবং এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন রাখতে পারেন যে এই যে মিলনের তকবির এটা কিভাবে করব, এর নিয়ম কানুনগুলো কি, এগুলো তো জানার বিষয়। তো আপনাদের সামনে আমি সরাসরি যেহেতু কিতাব থেকে ভিডিওটা করেছি, তো আপনাদেরকে আমি এ টু জেড সব কিছুই দেখাবো এবং বলে দেব। তবে একটা অনুরোধ, ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বলা সেটা বলে নিচ্ছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে সব কিছু সমাধান করে দেব। আমি ভিডিওটা লং করব না, বেশি কথা না বাড়িয়ে অল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যতটুকু আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। যদি বেশি বুঝতে না পারেন সেটার জন্য আপনারা দায়ী। অনেকেই কমেন্ট করেছেন গুরুজি এত কথা না বলে সরাসরি নিয়মটা বলে দিবেন আর কিভাবে কাজ করতে হবে সেটা বলে দেন, এতটুকুই জাস্ট বাস, আমরা কাজ করে নেব। কেন এত কথা বলেন, ভিডিওটা লম্বা করেন, অনেক মতভেদ, অনেকে ফোন দিয়েছিলেন। তো যাই হোক, আমার কথা বাড়ানোর দরকার নাই। আপনাদের সামনে আমি নকশা এবং মন্ত্রটা রেখেছি, কিভাবে এটা প্রয়োগ করলে এটা কাজ হবে এ বিষয় নিয়ে সরাসরি আপনাদেরকে আমি আলোচনায় যাই। এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই নকশাটা উপরের ভাগে আছে মন্ত্র, আর নকশার উপরেই রয়েছে নিয়ম। নকশাটি শরীরে ব্যবহার করিতে হইবে, জাস্ট এতটুকু। এখন কিতাব বলতেছে যে নকশাটা শরীরে ব্যবহার করতে হবে, আমিও বলে দিলাম হ্যাঁ নকশাটা শরীরে ব্যবহার করেন। আপনার কাজ হবে? হবে না। এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা কে বলবে? কে বলবে? এখানে তো কিতাবে নিয়ম নাই, তাহলে আপনি এটা কিভাবে করবেন? কাজ তো আপনাকে করতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। এই যে দিল মিলাইয়া কুড়ি তুই ইয়া জুঘা নিসাই, নিচে নাম, ঠিক আছে, নিচে নাম সিনই আর দেল মিটাইয়ে কিবুজ মানিয়া ছাইনি, এটা হচ্ছে মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রটা পড়তে হবে। আর কতবার পড়তে হবে সেটা কিন্তু আপনার নিয়মেও লেখা নাই, কিতাবেও লেখা নাই। তাহলে আপনি কিভাবে কাজ করবেন? এই কাজটা করবেন কিভাবে? এখন যদি আমি কথা বলি তাহলে অনেকের কাছে খারাপ মনে হবে যে গুরুজি আপনি এত কঠোর ভাষায় কেন কথা বললেন। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, যারা আমার ভিডিওটা দেখছেন, সব কিছু যদি এত সহজ হতো তাহলে তো মাশাআল্লাহ হয়ে যেত। তো যাই হোক, এই মন্ত্রটাকে 101 বার পড়তে হবে। পরে তাবিজটি অঙ্কন করে তাবিজের উপরে ফুঁক দিতে হবে। ঠিক আছে, প্রথমে তাবিজটা অঙ্কন করবেন, আর এই মন্ত্রটি 101 বার পরে তাবিজে ফুঁক দিয়ে ডান হাতে ব্যবহার করবেন। পুরুষ হলে ডান হাত, মেয়ে হলে বাম হাত, এভাবে কাজ করবেন, বাস কাজ হয়ে যাবে। তবে নকশার নিচে অবশ্যই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। আলা হুব্বে মোহাব্বত লিখে ছেলের নাম, ছেলের বাবার নাম লিখবেন। বলবেন হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে আমার কাছে মিলাই দাও। এই কথাটা বলে তাবিজটা আপনার শরীরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।